তো আমরা এখন এই ফাইলটা এডিট দেখি আর একটু এই ফাইলের ভিতরে আর কি কি অপশন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে আমরা 75 নাম্বার লাইনটা একটু খেয়াল করি। 75 নাম্বার লাইনটাতে যেটা করা আছে, কিভাবে একটা অ্যাড্রেসকে আমরা ম্যাক বাইন্ড করে দিতে পারি, অর্থাৎ সবসময় সে যেন একই আইপি পায়। সেটা করতে হলে আমরা এখানে দেখি 75 থেকে 78 পর্যন্ত কয়েকটা লাইন আছে, এই দুইটা লাইন আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ তার ম্যাক অ্যাড্রেসটা লিখতে হবে এবং সে কত অ্যাড্রেস পাবে সেই জিনিসটা আমার এখানে লিখতে হবে। লাইক আমি এটা পোস্ট ফ্যান্টাসিয়া হচ্ছে একটা ক্লায়েন্ট নেম, আমি এই নামটা চেঞ্জ করলাম যে উইন ক্লায়েন্ট ম্যাক অ্যাড্রেসটা আমার বসাইতে হবে এখানে। তো আমি এখানে মেশিনের ম্যাক অ্যাড্রেসটা লিখলাম এবং এখানে আমি তার ফিক্সড অ্যাড্রেসটা বলে দিব যে সে কত আইপিটা পাবে। লাইক আমি তাকে এখন 30 সেই আইপিটা অ্যাসাইন করলাম। তাহলে কি হবে, এই ক্লায়েন্ট অলওয়েজ এই আইপিটা পাবে, যেটা আমরা উইন্ডোজে রিজার্ভেশন করছিলাম। এখানে আমাদেরকে এই ফাইলের ভিতরে এই ক্লায়েন্টের জন্য আইপিটা ফিক্স করে দিতে হবে এই জায়গায় এসে। এই আইপিটা পাবে সে, আমি এই আইপিটা রিজার্ভ করলাম এই ক্লায়েন্টের জন্য, ফিক্স করে দিই আর ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিই। আর এটা হচ্ছে উইন ক্লায়েন্ট হচ্ছে ইউজারের এটা নাম, যে কোনো নাম আমরা ইউজ করতে পারি। তো ভিএমনেটের জন্য কি আমাদের ম্যাকটা সেম হয়ে গেছে? তো ম্যাকের সাথে আমার ম্যাকটা সেম হয়ে গেছে হয়তো পারে ভিএমনেটের কারণে সবারই সেম না আমাদের কি আছে? এটা বেসিক্যালি এই কারণে হয়েছে, আমাদের এখানে তো একটা ভিএমওয়্যার মানে একটা ইমেজ করে সব মেশিনে দেওয়া হয়েছে, যে কারণে ওই একই ভিএমওয়্যার ওইখানেই ওপেন হয়েছে। আলাদা ভিএমওয়্যার সেটআপ করলে আলাদা বুঝতে পারছি আমরা সবাই? করছি সবাই? তো এটা সেভ করে যে এসসিপিটা আমরা রিস্টার্ট দিব। তো এখন যদি আমি এখানে চেক করি, ওর আইপি এখন 30 হয়ে গেছে, যেটা একটু আগে 20 ছিল। তো আমি এই ম্যাকের জন্য এই আইপিটা ফিক্স করে দিলাম। এখন সার্চ চেক করব যে ইন্টার কোলন নেক্সট এবার কোলন